মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত শেষ যে খবর আমরা পাচ্ছি 256 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ের ধসে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে এখনো তা বলা যাচ্ছে না। বৃষ্টিপাত জারি রয়েছে, রাজ্য জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর তারই মধ্যে নাগারে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা। সব রকম সাহায্যের আশ্বাস ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আজ অর্থাৎ আজকেই কিন্তু রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তিনি একেবারে ঘটনাস্থলে যাচ্ছেন। বেশ কয়েকটা গ্রাম যেভাবে বাড়ি ঘর দৌড় একেবারে ধুয়ে মুছে গিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। আর উদ্ধার কাজ চালাতে সেনাকেও বেগ পেতে হচ্ছে। সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা জানবো, কথা বলবো। সব্যসাচী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সব্যসাচী, কি খবর পাচ্ছ, লেটেস্ট আপডেট কি? দেখো, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট হচ্ছে সেখানে রাহুল গান্ধী যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু যে গোটা বিষয়টা আছে আসলে পুরো বিষয়টা একটু রাজনীতির দিকে মোড় নিচ্ছে, কারণ রাজনৈতিক চাপানুতর বাড়ছে। কারণ ওয়েনারে এখনো পর্যন্ত আমরা 256 জনের মৃত্যুর খবর বলছি। এখনো পর্যন্ত সার্চ অপারেশন সেটা জারি রয়েছে। অস্থায়ী বেশ কিছু বেবি ব্রিজ তৈরি করেছে সেনার তরফে। ফলে এখনো পর্যন্ত সেনার তরফে সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা চলছে যেখানে এখনো প্রচুর মানুষ আটকে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু সংখ্যা নিয়ে যেরকম বলেছি যে প্রচুর মানুষের দেহাংশ পাওয়া গেছে, ফলে সেই দেহাংশগুলো কার কি তার নিয়ে কাটাছেড়া চলছে। এবং এখনো পর্যন্ত বাংলার কেউ আসে কিনা এটাও কিন্তু বড়সড় উদ্বেগের বিষয়, কারণ প্রচুর পরিযায়ী শ্রমিক সেখানে কাজ করতে যান। কোনো রকম কোনো তথ্য আলাদা করে এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি, ফলে এই বিষয়টা নিয়েও কিন্তু উদ্বেগ বাড়ছে। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ইতিমধ্যে কন্নুর এয়ারপোর্টে তারা পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা ওয়েনারে যাবেন এমনটাই খবর পাওয়া গেছে। এবং জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রী তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। ইন্ডিয়ান আর্মি ঘটনাস্থলে রয়েছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড তারা উদ্ধার কাজ চালাচ্ছে, ইন্ডিয়ান নেভি তারা সেখানে ঘটনাস্থলে রয়েছে। এবং আজকের মধ্যে একটা লম্বা ব্রিজ তৈরি করার বিষয় যেটা শুরু হয়েছিল কদিন ধরে, কারণ বেশ কিছু গ্রাম তো বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে 190 ফুটের একটা ব্রিজ তৈরি করার কাজ চলছিল, সেটা আজকের মধ্যে পৌঁছে যাবে, আজকের মধ্যে সেটা হয়ে যাবে। এবং আত্মামালা, মুন্ডাক্কাই আর চোরাল্লামালা এই তিনটে জায়গায় এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে। ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে, 5টা জেসিবি তারা কাজ করে চলেছে নাগারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একই সঙ্গে আরো ছোট ছোট ব্রিজ তৈরি করে যেসব জায়গা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই সব জায়গায় আজকে যাওয়ার চেষ্টা করা হবে। বোঝাই যাচ্ছে একমাত্র ইন্ডিয়ান আর্মির পক্ষেই এই কাজ করা সম্ভব। ইন্ডিয়ান আর্মি এই প্রবল দুর্যোগের মধ্যে সেই কাজটাই করে চলেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রাজনীতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে। আজকে সংসদে অমিত শাহ জাতীয় বিপর্যয় মোকাবিলা যে আইন তার সংশোধনী কি আনেন সেদিকেও নজর থাকবে। ধন্যবাদ সব্যসাচী। কমপক্ষে 256 জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আজকে কিন্তু রাহুল গান্ধী তিনি যাচ্ছেন, ইতিমধ্যে কুন্নুর এয়ারপোর্টে তিনি পৌঁছে গিয়েছেন এবং দুর্ঘটনাগ্রস্ত জায়গায় তার যাবার কথা রয়েছে। যেভাবে বৃষ্টিপাত চলছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 190 ফিটের একটি ব্রিজ তৈরি করার চেষ্টা করছে। বেশ কিছু অস্থায়ী ব্রিজ সেনাকর্মীরা তারা তৈরি করছেন এবং সেই সমস্ত জায়গায় এই ব্রিজ মারফত পৌঁছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ সেনার তরফ থেকে উদ্ধার কাজ জোর কদমে চলছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, সে কারণে একেবারে প্রত্যন্ত জায়গায় পৌঁছতে বেশ খানিকটা সমস্যা পোহাতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে অস্থায়ী ব্রিজ তৈরি করা হচ্ছে এবং অস্থায়ী ব্রিজে করে সেই সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেনাকর্মীরা, যেখানে এখনো পর্যন্ত মানুষ আটকে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারা বেঁচে আছেন না মারা গিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 256 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু অনুমান করে। ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কিভাবে উদ্ধার কাজ চলছে, সেসবটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যেখানে সেনা নামাতে বাধ্য হয়েছে সরকার এবং সেনা নামিয়ে কিন্তু পরিস্থিতি দিকে নজর রাখা হচ্ছে এবং একেবারে প্রত্যন্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন সেনাকর্মীরা। এবং কি কারণে এই পরিস্থিতি, যখন এই ভয়াবহ ভূমিধসের কথা আমরা বলছি, কারণ কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বিগত 24 ঘন্টায় 140 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। নাগারে বৃষ্টিপাতের জেরেই ঘটনা। পাহাড় জঙ্গলে ভরা এই ধসপ্রবণ এলাকা, যেখানে বেশি বৃষ্টিপাতের জেরেই এই ঘটনা।
নাগারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে এই ওয়েনার বিপর্যয়। পাহাড়ি এলাকায় কৃষিকাজ হয় এবং সেখানেই বসতি স্থাপন করা হচ্ছে এবং প্রচুর মানুষের সংখ্যা, বসতি স্থাপন, জনসংখ্যা বৃদ্ধি, নাগারে বৃষ্টিপাত, এই সমস্ত মিলিয়েই এই দুর্ঘটনা, এই বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ওয়েনারের যে বিপর্যয় তার একাধিক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম যে কারণগুলো, একদিকে লাগাতার বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টিপাত চলছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ছে, মানুষ সেখানে বসতি স্থাপন করছেন, আর তার ফলেই প্রাকৃতিক যে ভারসাম্য সেটা বিঘ্নিত হচ্ছে, আর সে কারণেই এই বিপর্যয় বারে বারে দেখতে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।